প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিক্রয় জাবেদা কি? বিক্রয় জাবেদা কিভাবে করতে হয় বা এটি কি কি শর্ত থাকলে এটি বিক্রয় জাবেদা হবে বা বিক্রয় করছে এরকম লেনদেনকেও কেন আমরা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করতে পারি না, সেই যে জটিলতা রয়েছে এই জটিলতায় আজকে তোমাদেরকে সমাধান করে দেব। তো আজকে জাবেদা শ্রেণী বিভাগের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব বিশেষ জাবেদার আমরা বিক্রয় জাবেদাটি আলোচনা করব। তো বিক্রয় জাবেদা কি, কেন বিক্রয় জাবেদা করতে হয়, বা কি কি লেনদেন থাকলে বা কোন লেনদেনটাই বিক্রয় জাবেদা হবে বা কোন লেনদেনটা বিক্রয় সত্ত্বেও এটা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না, সে বিষয়গুলো আজকে ক্লিয়ার হব। তো দেখি আমরা একটু বিক্রয় জাবেদার শর্তগুলো দেখি। তাইলে বিক্রয় জাবেদার জন্য শর্ত হবে বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো এখানে আসবে। প্রথম শর্ত হলো বাকিতে বিক্রয় করতে হবে, অর্থাৎ বাকিতে বিক্রয় করতে হবে। তাইলে বাকিতে বিক্রয় করতে হবে, তাইলে বাকিতে বিক্রয় করতে হবে, এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? কোন প্রকার নগদে বা চেকে অথবা ধারে ব্যতীত অন্য কোনো উপায়ে, ধারে ব্যতীত অন্য কোনো উপায়, অন্য কোনো উপায় কি? যেমন কোনো শেয়ারের বিনিময়ে পণ্য বিক্রি করা বা তোমার কোনো বিজ্ঞাপনের বিনিময়ে পণ্য বিক্রয় করে দেওয়া, ঠিক আছে? বা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে বিক্রয় জাবেদায় লেনদেনগুলো আসবে না। অর্থাৎ কোন প্রকার নগদে বা চেকে অথবা ধারে ব্যতীত অন্য কোনো উপায়ে যদি পণ্য বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে এই বিক্রয় জাবেদায় আসবে না। ৩ নাম্বার শর্ত কি? পণ্য ব্যতীত কোনো কিছু নগদে অথবা ধারে বিক্রয় করলে এখানে আসবে না। যদি কোনো সম্পদ বিক্রয় করা হয়, যেমন আসবাবপত্র বিক্রয় করেছো বা পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় করেছো, এগুলো কিন্তু পণ্য নয়, এগুলো হলো সম্পদ। সম্পদ বিক্রয় করলে বিক্রয় হিসাব লেখা যায় না, তাহলে এখানে কিন্তু আসবে না। অর্থাৎ বিক্রয় জাবেদায় শুধুমাত্র পণ্য বিক্রয়টাই আসবে। তবে হ্যাঁ, পণ্য বিক্রয় করলে সেটি বাকিতে হতে হবে, নগদে অথবা চেকে হলে হবে না, অথবা বাকি ব্যতীত অন্য কোনো ওয়েতে হলেও সেটি হবে না। বিক্রয় জাবেদা কিভাবে করতে হয়? বিক্রয় জাবেদা কার উপর ভিত্তি করে করতে হয়? বিক্রয় জাবেদা চালানের উপর ভিত্তি করে করতে হয়। অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠান প্রথমে পণ্য বিক্রয় করার জন্য আগে চালান তৈরি করে, ঠিক আছে? এই চালানের উপর ভিত্তি করে তারপরে সে কি করে? বিক্রয় জাবেদা তৈরি করে। তাহলে বিক্রয় জাবেদার উৎস দলিল হলো চালান। এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা দুইটারই উৎস দলিল হলো চালান, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে। আর এই বিক্রয় জাবেদার ডেবিট পক্ষ হবে প্রাপ্য হিসাব এবং ক্রেডিট পক্ষ হবে বিক্রয় হিসাব, ঠিক আছে? অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করলে যে জাবেদাটা হয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সেই জিনিসটাই হবে। তাহলে বিক্রয় জাবেদার মোট আমরা কয়টি শর্ত পাইলাম? ৫টি। ১ হলো বাকিতে বিক্রয় হতে হবে, ২ হলো কোন প্রকার নগদ, চেকে অথবা বাকিতে বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে বিক্রয় করা হলে সেটি আসবে না। ৩ নাম্বার হলো পণ্য ব্যতীত অন্য কোনো বিক্রয়। পণ্য ব্যতীত অন্য কোনো কিছু বিক্রয় করলে সেটিও আসবে না। এইটা এই বিক্রয় জাবেদার উৎস দলিল হলো চালান, এবং এই বিক্রয় জাবেদার ডেবিট পক্ষ হবে প্রাপ্য হিসাব এবং ক্রেডিট পক্ষ হবে বিক্রয় হিসাব। তো এই ৫টা শর্ত বা ৫টা নিয়ম বা ৫টা বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি, তাহলে বিক্রয় জাবেদা কিন্তু খুব সহজেই করতে পারি। আমি আবারও রিপিট করতেছি যে বিক্রয় জাবেদায় নগদে বিক্রয় বা চেকের বিনিময়ে বিক্রয় অথবা অন্য কোনো উপায়ে, যেমন শেয়ারের বিনিময়ে বিক্রয় বা কোনো সেবার বিনিময়ে বিক্রয়, সেই জিনিসগুলা কিন্তু এখানে আসবে না। তাইলে আসবে কি? শুধুমাত্র বাকিতে বিক্রয়। আবার পণ্য ব্যতীত অন্য কোনো কিছু বিক্রয়, যেমন আসবাবপত্র বিক্রয়, পুরাতন ফার্নিচার বিক্রয় বা অফিস সরঞ্জাম বিক্রয় বা জমি বিক্রয়, এই জিনিসগুলা কিন্তু আসবে না, ঠিক আছে? তাহলে বিক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় এই জিনিসটি আসবে। তো বাকিতে পণ্য বিক্রয় এই জিনিসটাই আসবে, এটি হলো মেইন শর্ত, ঠিক আছে? তাহলে এই বিক্রয় জাবেদার জন্য আমরা একটি অঙ্ক সাজিয়ে রেখেছি। দেখো অঙ্কটা কি বলা আছে, যে এটি বলা আছে সওদাগর এজেন্সির লেনদেনগুলো নিম্নরূপ। তো দেখো বলা আছে ২০২৫ তারিখ মার্চের ২ তারিখে রাহা স্টোরসের নিকট প্রতি কেজি ৪০ টাকা দরে ১০০০ কেজি নাজির শাইল বিক্রয়, ঠিক আছে? নাজির শাইল চাল বিক্রয়। তাইলে প্রতি কেজি কত টাকা ধরে? ৪০ টাকা ধরে ১০০০ কেজি। তাহলে মোট কত টাকা হবে? ৪০ গুণন ১০০০, মোট কত?
40,000 হওয়ার কথা, তাই না? তো এই 40,000 টাকা নাজির সাইল চাল বিক্রি করলো, এটির কারবারি বাট্টা দিয়েছে 5% এবং এইটার জন্য বিক্রয় একটি শর্ত দিয়েছে 2/10 নেট 30। তাহলে 2/10 বা নেট 30 এটির বিক্রয় শর্ত। এই শর্তের মানে হলো 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে, এই যে 2/10 এইটার মানে হলো 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% অতিরিক্ত ডিসকাউন্ট পাবে এবং 30 দিনের মধ্যে, নেট 30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এটি হলো শর্ত। এখানে চালান নম্বর দেওয়া আছে 1650। তো এইখানে দেখো রাহা স্টোর্স একটি প্রতিষ্ঠান, রাহা স্টোর্স একটি প্রতিষ্ঠান। তাইলে কোন প্রতিষ্ঠানের কাছে যখন পণ্য ক্রয় বা বিক্রয় করা হয় তখন যদি কোনো কিছু উল্লেখ না থাকে, নগদ, বাকি বা চেকে এই ধরনের কোনো কিছুই উল্লেখ নাই, তাহলে বাকিতেই হয়েছে ধরে নিতে হবে। বুঝতে পারছো? ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে এবং কোনো কিছুই উল্লেখ যদি না থাকে সেই ক্ষেত্রে বাকিতে হয়েছে বলে ধরে নিতে হবে। এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে এবং কোনো কিছু যদি না উল্লেখ থাকে সেই ক্ষেত্রে নগদ হবে। কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, কোনো কিছু উল্লেখ নাই, এটি বাকিতে হবে। ঠিক আছে? তাহলে রাহা স্টোর্স এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, এখানে নগদে বা বাকিতে এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটি বাকিতে হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো মার্চের 8 তারিখে একটা লেনদেন দেওয়া আছে। রাকিবের নিকট প্রতি কেজি 50 টাকা দরে 20 কেজি ডাল নগদে বিক্রয় করা হলো। তাহলে এই যে দেখো এখানে রাকিব একটি ব্যক্তির নাম দেওয়া আছে এবং এখানে নগদে একটি কথা বলা আছে। তাহলে নগদে কথা বলা আছে মানে কি উল্লেখ করে দিয়েছে এটি নগদে বিক্রয় করা হয়েছে। তাহলে নগদে বিক্রয় করলে কি বিক্রয় জাবেদা যাবে বলো তো? আমরা এই যে ৫ টি যে বৈশিষ্ট্য শিখে আসলাম বিক্রয় জাবেদার, এই ৫ টি বৈশিষ্ট্যের মধ্যে কি নগদে বিক্রয় এটা আছে? নেই। নগদে বা চেকে বিক্রয় বা ধারে পণ্য বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে যদি বিক্রয় করা হয় তাহলে সেটি বিক্রয় জাবেদায় যাবে না। তার মানে এই মার্চের ৮ তারিখ এই লেনদেনটা কিন্তু যাবে না। এরপরে মার্চের ১০ তারিখে বলা আছে রেহেনা স্টোরসের নিকট প্রতি কেজি ১০০ টাকা দরে ৩২০ কেজি ডাল বিক্রয়। তাইলে প্রতি কেজি ১০০ টাকা দরে ৩২০ কেজি ডাল। ওকে, তাইলে ১০০ গুণন ৩২০ সমান ৩২,০০০ টাকা হবে। তাইলে ৩২,০০০ টাকার ডাল বিক্রি করছে কার কাছে? রেহেনা স্টোরসের কাছে। কিভাবে? কোনো কিছু উল্লেখ নাই। তাইলে রেহেনা স্টোরস একটি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে বাট এখানে কোনো কিছু বাকিতে বা নগদে বা চেকে এগুলো কোনো কিছু উল্লেখ নাই। তার মানে এটি বাকিতে হয়েছে। যেহেতু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে বা এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। ঠিক আছে? তাহলে এটি বাকিতে হবে। তাইলে বাকিতে লেনদেন হলে পণ্য যেহেতু বিক্রি করেছে তাহলে পণ্য বিক্রয় করলে সেটি বিক্রয় জাবেদায় যাবে। তার মানে এটি বিক্রয় জাবেদায় যাবে। ওকে? এখানে শর্ত দেওয়া আছে ৩/৫ নেট ২০। এই ৩/৫ মানে কি? ৫ দিনের মধ্যে পরিশোধ করলে ৩% অতিরিক্ত ডিসকাউন্ট পাবে এবং নেট ২০ মানে হলো ২০ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এখানে চালান নম্বর দেওয়া আছে ৬১৫১। যে প্রশ্ন বলছে সওদাগর এজেন্সির বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য কি করতে হবে? প্রথম শর্ত হতে হবে বাকিতে পণ্য বিক্রয় হতে হবে। ঠিক আছে? এটি হলো সবচেয়ে আসল শর্ত। বাকিতে পণ্য বিক্রয় হতে হবে। ঠিক আছে? বাকিতে পণ্য বিক্রয় ব্যতীত অন্য কোনো লেনদেন যাবে না। তাইলে বাকিতে পণ্য বিক্রয় এখানে মার্চের ২ তারিখ আর মার্চের ১০ তারিখ এই দুটি লেনদেন পেয়েছি। বাট মার্চের ৮ তারিখে এটি নগদে বিক্রয় যার কারণে এটি যাবে না। তাহলে এইটার জন্য আমরা কিভাবে করতে পারি? দেখো বিক্রয় জাবেদা এই যে জাবেদার শ্রেণী বিভাগ থেকে কিন্তু আমরা বিক্রয় জাবেদাটা শিখতেছি। তো এইটার প্র্যাকটিক্যাল আমরা অ্যান্সার করব। বিক্রয় জাবেদার কলাম কি বা বিক্রয় জাবেদার ছক কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাইলে এটি আমরা দেখি। দেখো বিক্রয় জাবেদার জন্য আমরা ছক কিভাবে করব? বিক্রয় জাবেদার ছক হবে তারিখ একটা কলাম, তারপরে ডেবিট হিসাব খাত। যেমন ক্রয় জাবেদায় কিন্তু ক্রেডিট হিসাব খাত লিখেছিলাম এখানে। এরপরে চালান নম্বর থাকবে, সূত্র থাকবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটার জন্য একটি কলাম থাকবে। তাহলে মোট ৫টা কলাম থাকবে। কয়টা কলাম? ৫টা। ১ হলো তারিখ, ২ হলো ডেবিট হিসাব খাত, ৩ হলো চালান নম্বর, ৪ হলো সূত্র, ৫ হলো প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এটার জন্য একটি কলাম। তাহলে এই ৫টা কলাম বিক্রয় জাবেদায় রয়েছে। তো ক্রয় জাবেদায় কিন্তু আরেকটি বাড়তি কলাম থাকে এখানে, এইখানে আরেকটি বাড়তি কলাম থাকে, এখানে শর্ত দেওয়া থাকে। শর্তর জন্য একটি বাড়তি কলাম দেওয়া থাকে ক্রয় জাবেদায়। বাট বিক্রয় জাবেদায় এই শর্তটা থাকে না, এই কলামটা থাকে না। তার মানে এই কলামটা কিন্তু আসবে না। দেখো এই যে ক্রয় জাবেদায়
এখানে শর্তের জন্য একটি কলাম ছিল, বাট বিক্রয় জাবেদায় এই শর্তের কলামটা দেওয়া লাগে না। ঠিক আছে, এখানে শুধু চালান নম্বর এবং সূত্র এটা দেব, আর এটা জাবেদা দেব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু দেখে নিই যে এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে মার্চের ২ তারিখে যেটি রয়েছে সেটা কত, ৪০,০০০ টাকা, সরি ৪০ টাকা দরে ১,০০০ কেজি নাজির শাইল চাল ক্রয়। তাহলে এইটার আমরা অ্যামাউন্টটা কিভাবে করব, দেখো ৪০ গুণন, এটা গণনাটা করতে হবে, ৪০ গুণন ১,০০০, তাহলে মোট সমান কত হবে, ৪০,০০০। ঠিক আছে, এইখান থেকে কি করতে হবে, ৪০,০০০-এর ৫% কারবারি বাট্টা বাদ দিতে হবে। কারবারি বাট্টার টাকাটা ইনস্ট্যান্ট বাদ দিতে হয়। তাহলে ৪০,০০০ থেকে ৪০,০০০ এর ৫% কারবারি বাট্টা, ৪০,০০০ এর ৫% কত হবে, ২,০০০ হবে। তাইলে ৪০,০০০ থেকে ২,০০০ বাদ দিলে ৩৮,০০০ টাকা। এইটি হলো আমার নেট ক্যালকুলেশন। তো এই নেট ক্যালকুলেশনটাই আমাকে এখানে লিখে দিতে হবে। তাইলে তারিখটা কিভাবে লিখবো, এখানে ২০২৫ এই মার্চের ২ তারিখ, এখানে লিখবো যার কাছে বিক্রয় করেছি তার নাম। কার কাছে বিক্রয় করেছি, রাহা স্টোরস এর নিকট। তাইলে রাহা স্টোরস লিখবো, এখানে চালান নম্বর লিখবো। চালান নম্বর কোথায় আছে, প্রশ্নেই দেওয়া আছে ১৬৫০, দেওয়া থাকলে লিখবো, না দেওয়া থাকলে লিখবো না। সূত্র দেওয়া থাকুক বা না থাকুক, এখানে একটা টিক মেরে দেব চোখ বুঝে। আর এখানে নেট ক্যালকুলেশনটা আমরা লিখে দেব, শুধু অ্যামাউন্টটা কত টাকা, ৩৮,০০০। কোথায় পাইলাম, এই যে ৪০ টাকা দরে ১,০০০ কেজি নাজির শাইল বিক্রয়। তাহলে ৪০ গুণন ১,০০০ সমান ৪০,০০০ হবে। এখান থেকে ৫% কারবারি বাট্টা বাদ দিতে হবে ২,০০০। তাহলে ৪০,০০০ থেকে ২,০০০ বাদ দিলে ৩৮,০০০ টাকা। এই যে নেট ক্যালকুলেশনটা এখানে ৩৮,০০০ টাকা লিখে দিতে হবে। এরপরে দেখো মার্চের ১২ তারিখে রেহানা স্টোরস এর নিকট বিক্রয় করা হয়েছে। মার্চের ৮ তারিখটা যাবে না, কেন যাবে না, এটা নগদে বিক্রয়। তাহলে এইটার জার্নালটা কিভাবে এটা হবে, ক্যালকুলেশনটা হবে, দেখো ১০০ টাকা দরে ৩২০ কেজি ডাল বিক্রি করেছে। তাহলে ১০০ গুণন ৩২০ সমান কত হবে, ৩২,০০০ টাকা। খেয়াল করে দেখো, এখানে কিন্তু কারবারি বাট্টা দেওয়া নাই, এখানে চালান নম্বর দেওয়া আছে। তাইলে এই ৩২,০০০ টাকাই নেট টাকা এবং চালান নম্বরটা বসাই দিব। তাইলে চালান নম্বর ১৬৫১ এবং সূত্রে করে একটা টিক দিব, এখানে রেহানা স্টোরস লিখে দিব, এখানে ৩২,০০০ টাকা নেট লিখে দিব। এই দুইটা যোগ করব, যোগ করলে কত হবে, ৭০,০০০ টাকা। ৭০,০০০ টাকা লিখে এখানে নিচে আড়াআড়ি দুইটি টান দিয়ে দেব, যেটাকে ক্লোজিং মার্ক বলে বা সমাপনী চিহ্ন বলে। ঠিক আছে, তাহলে এই যে বিক্রয় জাবেদার কলাম কিন্তু এইভাবে করতে হবে। আশা রাখি আমরা বিক্রয় জাবেদা সম্পর্কে জানতে পারলাম, বিক্রয় জাবেদা কিভাবে করবে, এর ছক কি, বা বিক্রয় জাবেদায় কোন লেনদেনটি বিক্রয় জাবেদায় যাবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানতে পারলাম। কারোরও কোথাও প্রবলেম হলে বা কোনো কিছু বিষয়ে জানা থাকলে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং কি যদি রিপ্লাই না দিতে পারি, আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তোমরা হোয়াটসঅ্যাপে কল দিতে পারো সরাসরি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।